তারপর আবার সেজদায় যাবে, সেজদায় যাওয়ার পরে সেজদা তাসবিহ আদায় করার পরে আবার 10 বার আমরা এই দোয়াটা করব। কয়বার হলো? তারপরে সেজদা থেকে উঠে বসে আবার 10 বার করব। কয়বার হলো? 65। তারপরে আবার দ্বিতীয় সেজদা দিয়ে তাসবিহ করে সেজদার মধ্যে আমরা আবার 10 বার করব। কয়বার হলো? 75 বার। এক রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার। তো দ্বিতীয় রাকাতে ওইভাবে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি এই দোয়াটা 15 বার করবেন। তারপর সূরা ফাতিহা, তারপর অন্য সূরা নেবেন, পরে আবার এভাবে পড়া যায়। অনেক নিয়ম আছে, নিয়মের কাছে দরকার নাই। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজটা আপনি নিরিবিলি পড়তে হবে। জি। ঘরের মধ্যে বা ঘুমাই গেলে নিরিবিলি আপনি পড়লেন, অথবা মসজিদে এক কোণায় দাঁড়িয়ে যেখানে কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, ওখানে নিরিবিলি পড়ুন। না আওয়াজ কাজ লাগে তো ভুলে যাবেন। যখন তাসবিহ করবেন হয়তো মানে বড় হিসেব থাকবে না, তো হাতের উপরে এভাবে করবেন, একবার দুইবার তিনবার এভাবে একটা আন্দাজ করলে সেটা করে করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকে এটা পড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করবে। সুবহানাল্লাহ। এক এক সময় আল্লাহ তাআলা অল্প কয়েকটা দিন দেয় বছরের মধ্যে, বান্দাদের সুযোগ দেয় যে তুমি আমার কিছু আমল করো যাতে এর দ্বারা তোমার অনেক ফায়দা হয়। তো এটা স্বাভাবিকভাবে অন্য সময় খুব একটা বেশি করা হয় না। সর্বদা এই 2-3 রাত্রে করা হয় বছরের মধ্যে। আমরা ইনশাআল্লাহ সবাই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।